দেব শর্মনা শিল্প কার্যালয়। হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে একটা নতুন জিনিস আসবে, তো চলুন এখন যাওয়া যাক। তো আমরা উবের বুক করে দিয়েছি, তো সবাই মিলেই এখন যাচ্ছি। চলুন যাওয়া যাক। বাই, চলো। আদর করে দাও, সাবধান। চলো। ইয়ে স্ট্রলারে বসবে আদিরা আজকে। তো আমরা এই জাস্ট গাড়ি করে নামলাম, তো কোথায় নেমেছি সেটা দেখে বুঝতেই পারছেন। তো এইখানে হচ্ছে সমস্ত গাড়ির শোরুম। তো আজকে আমরা আগে একদিন এসে গাড়ি দেখে গেছি, তো আজকে গাড়ির ডেলিভারি নিতে এসেছি। অ্যাকচুয়ালি এখানে আমরা এই নতুন বাড়িটা এসেছি প্রায় ধরুন 1 মাস হয়ে গেল। এখানে না বাড়িতে মানে বাড়ির এলাকাগুলোতে যেখানেই থাকবেন গাড়ি ছাড়া খুব অসুবিধা। মানে গাড়িটা কিন্তু এখানে লাক্সারি নয়, নেসেসিটি। মানে এখানে আমরা এই 1 মাস ধরে, লাস্ট 1 মাসে আমি অফিস গেছি, মেয়েকে ওর প্রি স্কুল মানে ডে কেয়ারে ছাড়তে গেছি। তো বাস সার্ভিস ডাউনটাউনে যখন থেকেছি কোনো ব্যাপারই নয়, কারণ আমরা নিচে নামতাম, একটা বাস যদি মিস হয় সঙ্গে সঙ্গে আরেকটা সেকেন্ড বা অন্য দিক থেকে অন্য রুটের আরেকটা বাস পেয়ে যাব। এখানে হচ্ছে বাসগুলো এমনই, মানে যদি আপনার একটা মিস হয় 20 মিনিটস বাসের জন্য আমাকে ওয়েট করতে হতো। আর বাস স্ট্যান্ড কোনো ঢাকা দেওয়া নয়। আমি আপনাদেরকে দেখাবো একদিন বাসের রাস্তাতে, কারণ বাসে ওকে যখন নিয়ে যাতায়াত করেছি সেই সময় আদিরাকে নিয়ে ভিডিও করা সম্ভব হয়নি, তাই দেখাতে পারিনি। তো আর আজকে সেই জন্য আমরা ফাইনালি তারপরে ঠিক করলাম যে না, আমাদের এবারে গাড়ি কিনতে হবে। তো আমরা গাড়ি আগের দিন একদিন আমরা দেখে গেছি, তো আজকে সেই গাড়িটার ডেলিভারি রয়েছে। হ্যাঁ, এবার তো বাকিটা এবার সবটাই আপনাদের দেখাবো। চলুন ভেতরে ঢোকা যাক। এখানে আমাদের এখনও কিছু ফর্মালিটিস বাকি রয়েছে, সেই জন্য আমরা ওয়েট করছি। আমাদেরকে রুমে ডাকলে সে সমস্ত কাগজপত্রে সাইন যা যা করতে হবে সেসব করে নিয়ে তারপরে গাড়ি হ্যান্ডওভার। এই যে এখন আমাদেরকে ঘরে ডেকে নিয়েছে, এখন ফাইনাল সিগনেচার করা হচ্ছে। তো দীপায়ন সিগনেচার করে নিচ্ছে। তো সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে গেলে আমরা গাড়িটা পেয়ে যাব। মায়েরা আসলে বাইরের দিকে ওয়েট করছিল। তো এখন আমরা ফাইনালি সব সই করে ওদেরকে ডেকে নিয়ে এবারে গাড়ির হ্যান্ডওভারটা নিতে যাব। তো ওই জন্য ওদেরকে এখন ডাকতে এসেছি। তো এক একটা ঘরে রুম রয়েছে আলাদা আলাদা করে, যারা আমাদের হেল্প করছে অ্যাকচুয়ালি সেলস এক্সিকিউটিভ। তো তাদের সাথে আমরা বসে শৈশাবতগুলো করে নিয়েছিলাম। এইবারে আমরা ফাইনালি সবাই স্টার্ট করে দিলাম গাড়ি হ্যান্ডওভার নিতে যাওয়ার দিকে। তো এখন আমরা বেরোচ্ছি, তাদেরকে স্ট্রলারে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বেশিক্ষণ তো স্ট্রলারে তিনি থাকতে রাজি হন না। তো কিছু দূর যাওয়ার পরে সে স্ট্রলার থেকে নামার বায়না হয়ে যায়। তো আমাদের গাড়িটা বাইরেই রাখা আছে, তো এখানেই হ্যান্ডওভার করে দেবেন। ওকে, এই মামা দাঁড়া। হ্যাপি? এই এগুলো ছিড়বি না, এগুলো তো সুন্দর, তোর গাড়িতে আটকে দিয়েছে। অনেকটাই বড়। ওখানে বসে না। তুমি কি ফিল করলে? এটা কি আমাদের নিউ, তোমার নিউ কার?
গাড়ি নিয়ে এবারে সোজা আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে। কারণ গাড়ি কেনা হলে আমরা কলকাতা থাকতেও আগে যখন দীপায়ন ভাই ওরা গাড়ি কিনেছিল, সেই সময় গাড়ি কেনার পরই সেই গাড়ি নিয়ে চলে যাওয়া ছিল দক্ষিণেশ্বরে। তো গাড়ি কেনার পর গাড়ির পুজো হবে না, এটা তো হতেই পারে না। তো এখানে দেশ থেকে যেহেতু অনেকটা দূরে, এখানে পুজোর প্রসেসটাও অন্যরকম। তো সেই জন্য আমরা ভেবেছি যে গাড়ি কিনে আগে মন্দিরে ঠাকুরকে নমস্কার করে এসে তারপর পুজো করা হবে। আর এই গাড়ি পুজোটা কে করবে সেটা কিন্তু আপনাদের জন্য রয়েছে আর একটা বড় চমক। চলুন, এখানে হনুমানজির মন্দিরটা দেখেছেন কত বড় মূর্তি বানিয়েছে, আর এখানে জয় শ্রীরাম। দীপায়ন তো দেখেই একদম দূর থেকে প্রণাম করতে করতে গেছে। এই আরতিটা কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। আমার তো ভীষণভাবে হরিদ্বারের গঙ্গারতির কথা মনে পড়ে যায়। আতিরাও খুব এনজয় করেছে এই গানটা, কারণ এই গানটা ওর জানা, ওং জয় জগদীশ্বরে। তো এইবারে আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা ওখান থেকে বেরিয়ে এসে বাইরে পুজো করব। তো পুজোটা করছে হচ্ছে আমার বাবা, কারণ আমাদের গৃহপ্রবেশের পুজো আমরা পুরোহিত বাইরে থেকে ডেকেই করিয়েছি, কিন্তু সেটা আমাদের যে ভীষণ মনের মতো হয়েছে সেটা একদমই নয়। তো সেই কারণে এবার ঠিকই করে নেওয়া হয়েছিল। আর মামনিও বলছিল যে তোর বাবা থাকতে অন্য কাউকে দিয়ে কেন পুজো করা হয়, বাবা যতটা মন থেকে পুজো করবে সেটা অন্য কোনো পুরোহিতই করবে না। তো সেই কারণে গাড়ি পুজোটা করেছে বাবা। তো এইবারে এটা বাবার করা প্রথম পুজো। তো মেয়েদের কেনা গাড়ির পুজো করছে বাবা। মামা জুতো ওই দেখো জুতো খুলে নিয়েছে, মোজাও খুলছে। বাবা আর্নিক করে পুজো করা শুরু করে দিয়েছে। আর এই বাবাকে এই পুজোতে অ্যাসিস্ট করেছে হচ্ছে মা, মানে বলতে পারেন মহিলা পুরোহিত দিয়েও পুজো হয়েছে। মানে বাবাকে মন্ত্র লিখে দেওয়া এই কাজগুলো কিন্তু মাই করেছে। তো মায়ের ভূমিকাও কিন্তু রয়েছে। এবারে মন্ত্রটা দেখে দেখে শুনিয়ে দেবো। শ্রী দীপায়ন দেব শর্মণা শিল্প কার্যাদি কীর্তিপূর্বক শ্রী বিশ্বকর্মা প্রীতিকর্মা গণপত্যাদি দেবতা ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী स्वाहा स्वाहा नमस्ते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके गौरी नारायणी नमस्ते श्री लीलासुर शांति रूपे सनातनी नमस्ते नमे नारायणी नमस्ते शरणागत न्याय्य परित्राण परायणे सर्वस्वती देवी नारायणी नमस्ते।
जय जगदीश हरे गाओ भक्त जनो की दास जनो की संकट सन्मे दूर करे ओम जय जगदीश हरे। আমাদের পুজো শেষ হয়ে গেল। বাবার করা পুজো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তবে একটা কথা কি বলুন তো, এটা আমার ভীষণ মনে হয় আসলে পুজো করার কারণ কি, পুজো তো আমরা করছি যাতে বাধা বিঘ্ন ছাড়া আমরা গাড়ি চালিয়ে নির্বিঘ্নে যেতে পারি। তো সেটা তো মন থেকে ঠাকুরকে ডাকা, আর সেটা বাবা নিশ্চয়ই খুব ভালোভাবেই ডাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে কি হচ্ছে বলুন তো, এখন বাবাকে দক্ষিণা কত দেওয়া হবে সেই নিয়ে আলোচনা হচ্ছে। কারণ মামুনি বলে দিয়েছিল বাবাকে ডলারে দিতে, আর দীপায়ন বাবাকে 200 টাকা দিয়েছে, বলছে ইন্ডিয়া থেকে এসে ইন্ডিয়ান মানিই তো দেবে। যাই হোক, মজার করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।